This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। আবারও ভোটের খবরে আসি। তৃতীয় দফার ভোট, আর সেই ভোটের আগে বঙ্গে বিজেপির হেভিওয়েট প্রচার আগামীকাল সেই প্রচারের দিকে আমাদের নজর থাকবে। তার কারণ কাটোয়া আর কৃষ্ণনগরে সভা করবেন অমিত শাহ। ওই একই দিনে আবার বঙ্গে আসছেন যোগী আদিত্যনাথ। বহরমপুর এবং বীরভূমে সভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও। এরপরে যে খবরে আমাদের নজর রাখতে হবে, দেখো ভোটের দ্বিতীয় দফা সবে শেষ হয়েছে, এখনো 5টা দফা বাকি, কিন্তু তার আগেই যে হিংসা, মারামারি এবং কুকথা কোনোটাতেই যেন থমকে নেই কোনোটা। এবার যে খবরে নজর রাখবো, খড়গপুরের সাহাচকে বিজেপির মহিলা কর্মীকে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। রক্তদান শিবিরে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ। বিরোধী দলের কর্মী হওয়ায় মারধর অভিযোগ বিজেপি নেতৃত্বের। মেদিনীপুর হাসপাতালে ভর্তি জখম বিজেপির মহিলা কর্মী। ছেলে এসে সর্বপ্রথম ঝাগড়াঝাগড়ি করলো, আগুনবেলা করলো, তারপরে সমস্ত মেয়েরা তুমি কি বিজেপি করতে? তৃণমূলের শেষ মুহূর্ত এসে গেছে, শেষ আঁচড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এইভাবে কিছু হবে না। বিজেপিকে না পারবে দমাতে, না পারবে কিছু করতে। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। দুর্গাপুরের কনিষ্ক রোডে এই ঘটনা ঘটেছে। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির, এবং দুদিন আগে বিজেপিতে যোগ দেন অভিষেক রায় ওরফে কাঞ্চা। তারপর থেকে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয় সংঘর্ষ। ইট পাথর দিয়ে হামলা চালায় দুপক্ষ। ছেড়ে দিয়েছি তৃণমূল। কেন তৃণমূল ছাড়লো? মোদিজির আদর্শ দেখে। তার ফলে এটাই ভুগছি যে তারা আমাকে জীবন নাশে আমি ভয় পাচ্ছি। আমাকে জীবন থেকে মেরে দেওয়ার মতন এরা কাণ্ডকলাপগুলো করছে, কার্যকলাপ। কালকে রাত্রেবেলায় যখনই আমি ঘর ঢুকি তখন আমার উপরে বোমাবাজি করে। তৃণমূল কংগ্রেস যখনই দেখছে তারা পায়ের তলা মাঠে চলে যাচ্ছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখনই তারা বোমাবাজি, এলাকা থ্রেটনিং চলছে। সারা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস হার জানার পর বিভিন্ন কাউন্সিলররা তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, জল বন্ধ করে দেবো। এবং অভিষেকের বাড়িতে রাত্রে 3টে বোম মেরেছে, তিনি তার বাবার গায়ে লেগেছে, তার গায়ে লেগেছে, পুরো ওদিকে আতঙ্ক রয়েছে। যার বাড়িতে আক্রমণ করা হয়েছে তারও কেস হিস্ট্রি দেখাও, সে কি গঙ্গা জল দিয়ে ধোয়া না সে কী অবস্থায়। অতএব এগুলোতে আমাদের দলের কোনো মাথা ব্যথা নেই, আমাদের দলের কেউ এর মধ্যে ইনভলভ নেই, কিন্তু পুরনো হিসাব কিতাব অনেক থাকে। ভোটের সময় দেখবেন এইসবগুলো একে অপরের প্রতি প্রতিহিংসা ছড়ায়, এগুলো অন্যায় করে। পরের খবর, বিজেপির দেওয়াল লিখনের রং ঢালার অভিযোগ। আর উত্তর 24 পরগনার খড়িডাঙ্গায় রেখা পাত্র সমর্থনে দেওয়াল লেখার সময় রং ঢেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র পৌঁছন। ওই মাটিয়া থানার প্রধান হচ্ছে সমীর বাছার, ওনার অনুপ্রেরণায় ওনার দলবল নিয়ে গিয়ে ওনাদেরকে মারধর করেন প্রচণ্ডভাবে, মাথায় টাথায় প্রচণ্ডভাবে আঘাত করেন। এখানে সিটি স্ক্যান করা হয়েছে, ডাক্তার দেখছেন। বয়স্ক মা বাবা প্রত্যেকের ওপরে মারধর করা হয়েছে, এবং গ্রামের লোক ভয়ে বেরোতে পারেনি। প্রত্যেকে হুমকি দেওয়া হয়েছে যে বেরোবে তাকেই মেরে দেওয়া হবে, এবং ওনাকে জীবনে মেরে দেওয়ার চেষ্টাটাই চালানো হয়েছিলেন। বিপ্র মণ্ডল আর মিঠুন রায় রং ঢেলে দিচ্ছিল, এবার আমরা ধরে ফেলি হাতে হাতে। এখন ওরা উজন আমাদেরকে মারধর করছিল। সমীর বাছার ও দলবল নিয়ে চলে আসে, যে হসপিটালে অ্যাডমিট আছে বর্তমানে, তাকে প্রচণ্ড মারে। আর আমার বাবা 80 বছর বয়স, আমার মা 65-70 বছর বয়স, সবাইকে মারে, গলা টিপে ধরে, এবং ছোট বাচ্চাকেও ছাড়েনি। আমার বাড়ির পাঁচিল বা আমার গেট সব ভাঙচুর করেছে, এবং আরও বর্তমানে প্রাণনাশের হুমকি দিচ্ছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী।